স্যার আমরা আমরা আসি তাহলে। কথাটা বলে নিষাদ হাত ধরে সিএনজিতে উঠে পড়ে। সেনের এমন ভয়, আর্থ চমকানো, আবার তারা কুমিল্লায় একসাথে, ব্যাপারটা শুভ্রকে ভাবাচ্ছে। এমনটা নয় তো সে নিজেই আর্থর সাথে প্রেম করছে শশীর নাম বেছে? সেদিন নিশাতে যাওয়ার পানে শুভ্র পলক ফেলে, অতপর নিজেও সিএনজি ধরে কলেজ গেটের সামনে নেমে যায়। সেনকে ছোটখাটো একটা বাস না দেওয়া অবধি শুভ্র শান্তি নেই। এই মেয়ে কারণে অকারণে তাকে তুলোধনা করে, যেখানে সেখানে 14 গোষ্ঠী উদ্ধার করে। সে একজন প্রিন্সিপাল মানুষ, কত সম্মান দেয়, আর মেয়েটা তাকে ধোয়, কারণে অকারণে ধোয়। সে যে সেনের টিচার সেটা সেদিন ভুলে গেছে। কিছু একটা মনে হতে শুভ্র কলেজের পাশের ফাস্টফুডের দোকানগুলোতে যায়। সেখানে গিয়ে সে তার কলেজের স্টুডেন্ট পায়, তাও ছেলে আর মেয়ে একসাথে বসে আছে। শুভ্রকে দেখে ভূত দেখার মতো চমকে ওঠে আকাশ। শুভ্র চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে আছে, হুঙ্কার ছেড়ে বলে, এটা কলেজ, কলেজ ক্যাম্পাস, একজন এমপির বাড়ি। এটা কোনো ডেটে আসার জায়গা না। আমার দেওয়া ওয়ার্নিং ভুলে গেছো তোমরা? শুভ্রর কথাই আকাশ এবং প্রীতি দুজনে সোজা হয়ে দাঁড়ায়। শুভ্র দুজনকে তার রুমে আসতে বলে। ফাস্টফুডের দোকান ছেড়ে শুভ্র সোজা ফার্স্ট ইয়ারের ক্লাসে যায়। লাস্ট পিরিয়ড এটা। তখন ক্লাসে থাকা টিচারকে বলে, আজকে যারা অনুপস্থিত তাদের বাড়িতে কল দিয়ে জানিয়ে দিবেন কলেজ আসেনি, আর না আসার কারণটাও জেনে নেবেন। সেদিন পাটোয়ারি মিশাত, রোল 235, মেয়েটার বাড়িতে এই মুহূর্তে কল দিয়ে জানান কেন কলেজে আসেনি। কথাটা বলে শুভ্র প্রস্থান করে। সবাই তাকিয়ে আছে শুভ্র যাওয়ার পানে। ঝড়ের গতিতে আসলো, আবার ধমকাধমকি করে বিদ্যুতের গতিতে চলে গেল। আকাশ প্রীতি দুজন শুভ্রর রুমে যায়। শুভ্র আকাশের দিকে তাকিয়ে বলে, আমার দেয়া রুলসের কথা মনে নেই? আমার কলেজ ক্যাম্পাসে কোনো কাপল ডেটে আসতে পারবে না। বেয়াদব কোথাকার। একদিন আমি কলেজে নেই, সাহস যেন ঝড়ের গতিতে বেড়ে গেছে। তোদের দুজনকে লাস্ট ওয়ার্নিং দিয়ে দিলাম। নেক্সট টাইম আমার চোখে পড়লে দুজনকে বিয়ে দিয়ে দিব, না হয় টিসি দিয়ে বের করে দিব। গেট লস্ট। ছেলে মেয়ে দুটো যেতে শুভ্র কপাল স্লাইড করতে থাকে। ফোন হাতে মাহিকে কল দেয় শুভ্র। কয়েকবার রিং হতেই কল রিসিভ হয়। অপর পাশ থেকে মাহি বলে, কিছু হয়েছে শুভ্র? তোর বোন আজকে কলেজে আসেনি? ও তো কলেজে ড্রেস পরেই বের হয়েছে। কলেজ আসেনি, বয়ফ্রেন্ডের সাথে ডেটে গিয়েছে কুমিল্লা। হোয়াট? হ্যাঁ, আজকে আমিও কুমিল্লা গিয়েছি। তোর সাথেও গিয়েছে? তোর বোনকে আমার সাথে নিলে তো? পিচ্ছি একটা মেয়ে আমার হাঁটুর নিচে পড়ে থাকে, আর ও আমার গার্লফ্রেন্ড না যে ডেটে যাব। আমি কাজে গিয়েছি, সেখানে একটা লোকাল বাসে তোর বোনের সাথে দেখা হয়। তো তুই কি করে জানলি ও ডেটে গেছে? সাথে তোর গার্লফ্রেন্ড নিশাতও ছিল। তখন মাহি শুধায়, কই, নিশাত তো আমায় কিছু বলেনি। আমার বোন এমন না, বুঝলি? ওর বয়ফ্রেন্ড নেই যে ডেটে যাবে, হয়তো কোনো কারণে গিয়েছে। কলেজ ইউনিফর্ম পরে যাবে কেন? তো তুই একটা শাড়ি কিনে দিতি, শাড়ি পরে যেত। ইয়ার কি ছাড় ভাই, তোর এটা বোন? কথায় উঠতে বসতে আমায় গালি দেয়, যার তার সামনে আমার 14 গোষ্ঠী উদ্ধার করে। আমার নামটা শোনে না, যেন কি শোনে আল্লাহ ভালো জানে। তোর বোনের দু চোখের বিষ আমি। আল্লাহ, আমার বোনের নামে এত বদনাম। তুই যে বকাঝকা বেশি দেশ, আমার ধমকাধমকি করস। ওর পছন্দ না, সেজন্য তোর 14 গোষ্ঠী উদ্ধার করে। তো তোর বোনের জন্য কি আমি আমার রুলস ব্রেক করব? না না, এটা তোর দায়িত্ব। ও আস্তে ঠিক করে নিবে সব, আমি বুঝিয়ে দেব। একটু দেখে রাখিস আমার বোনকে। সবাই আমার চোখে সমান, তোর বোনের জন্য আমি এক্সট্রা চোখ লাগাতে পারবো না। আমার বোনও সেই হিসাবে দেখে রাখবি। তোর বোন আমায় সহ্য করতে পারে না? পারবে পারবে। কিছুক্ষণ কথা বলে শুভ্র কল কেটে দেয়। অফিসে গিয়ে স্যারদের সাথে কিছুক্ষণ রাগারাগি করে শুভ্র। তার অবর্তমানে স্টুডেন্টের ডেটে যায়, কেউ খোঁজ রাখে না। এর জন্যই কলেজ শেষ হয়ে যাচ্ছিল। তাদের কলেজ ধ্বংসের পেছনে এই হেলাফেলা, কোন বিষয়ে কেউ খেয়াল না রাখা, সাথে আরও কিছু লেকচার দেয় শুভ্র। স্যাররা চুপচাপ শুনে গেছে শুধু। ছাত্রছাত্রীদের থেকে বেশি বিরক্ত তারা। শুভ্রের মনে দয়া মায়া কিছুই নেই। ধমক একটা দিবে পুরো ক্যাম্পাস কাঁপানোর মতো। পিটি রোদে বসিয়ে তার দেওয়া ভাষণ সবচেয়ে বেশি বিরক্তকর। তার চেয়ে বেশি বিরক্তকর ছুটি নেওয়ার জন্য তার কাছে আবেদনপত্র দেওয়া, ইত্যাদি ইত্যাদি। রুলস আর রুলস। শুভ্রের মাথায় কি চলে আল্লাহ ছাড়া কেউ জানে না।
সেদিন বাড়িতে এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়ে। তার পেছন দিয়ে তার আম্মু সাইয়ারা আসে, হাতে তার ঝাড়ু। ঝাড়ু দেখে সেদিন কিছুটা ভয় পায়। এখনও মাঝে মধ্যে ঝাড়ুর বাড়ি কপালে জুটে তার। তার আম্মুকে দেখে সে বলে, আম্মু ঝাড়ু কেন? কলেজ গিয়েছিলে আজকে? হ্যাঁ, কেন? তো স্যার কল দিয়ে কেন বললো আজকে তুই অনুপস্থিত? আরে আম্মু, হাজিরা এত তাড়াহুড়োই ডাকে যে প্রেজেন্ট স্যার, ইয়েস স্যার বলতে বলতে আরেকজনের রোলে গিয়ে থাকে, তখন দুজন একসাথে হয়ে যায়। আর আমি তো লেট লতিফা, তুমি জানোই। সাইয়ারা আর কিছু বলেনি, ঝাড়ু নিয়ে বেরিয়ে যায় রুম থেকে। সেদিন যেন হাঁপ ছেড়ে বাঁচে। জন্মের মতো লেট লতিফা হয়েও সুবিধা আছে, এই যে মিথ্যা কথাটাও বিশ্বাস করানো যায়। তখন শশীরামও তুষি আসে সেরিনের কাছে। সেরিন তার কাকিমাকে দেখে বলে, তুমি আবার কি নিউজ নিয়ে এসছো? তেমন কিছু না, চলো ফ্যামিলি ট্যুর দেই। টাকা নেই কাকিমা, তুমি নিলে আমি যেতে পারি। ফ্যামিলি ট্যুর মানে সবাই মিলে। তো চলো, সমস্যা কোথায়? সরি, চলো তাহলে প্লাস বের করো। আমি আজকের সন্ধ্যায় তোমার চাচু আর বাবাকে বলবো। শশী আসুক। তুষি প্রস্থান করতেই সেরিন চুপচাপ শুয়ে পড়ে। এবার থেকে ভালো মেয়ে হয়ে যেতে হবে, না শুভ্রকে বকা যাবে আর না কারোর প্রেম নিয়ে মাথা ঘামাবে। শুধু পড়াশোনা আর পড়াশোনা এবং পড়াশোনা। আর্থ বাড়ি আসে। শুভ্র লিভিং রুমে বসে আছে। আর্থকে দেখে জড়ি বলে, বাবুর আম্মুর সাথে ডেটে গেলে নাকি হসপিটালে? তো মেয়ে বাবুর জেঠু হব নাকি ছেলে বাবুর? আর্থ দৌড়ে এসে শুভ্রর মুখ চাপা দেয়, না করে বাবুর আম্মু নাম যাতে না ওঠায়। কিন্তু শুভ্র আজকে আর্থকে বাস দিবেই দিবে। কিছুটা জোরে বলে, ছোট আম্মু শুনেছ? মেজো আম্মুকে খবর দাও, তার ছেলের বউকে আমি পেয়েছি আজকে। এতদিন লুকিয়ে রেখেছে, আজকে তো বাবুর আম্মুর সাথে হসপিটাল, এমনকি কুমিল্লা শহর পুরোটা ঘুরে এসেছে। ওটা তোমার বাবুর আম্মু ছিল? আমি তো ওকে চিনিও না, শুধু দূর থেকে দেখেছি আর তোমাকে স্মরণ করেছি। আর আমার কোনো গার্লফ্রেন্ড নেই যে আমি ডেটে যাব। শশীকে? ছোট বোন। তার মানে শশীর বড় বোনের সাথে প্রেম? জানতাম এমনটাই হবে। দুটোর অবস্থায় চোরাচোরা, বাট পুলিশ পুলিশ ভাব নিয়ে ঘোরাফেরা। ওই সেরিনকে বিয়ে করিস না ভাই, ভালোর জন্য বলছি। ও না হলে তোর লাইফটাকে বরবাদ করে দিবে। নেতাগিরি এক অপমানে ছুটিয়ে দিবে। কেন, তোমার প্রিন্সিপাল গিরি ও কি এক অপমানে ছুটিয়ে দিয়েছে? আমার কাছে ওর পাত্তা আছে নাকি? আর আমাকে সবাই রেসপেক্ট করে একমাত্র ওই একবরোখা মেয়েটা ছাড়া। শুভ্র হ্যাঁ বধূকে মাথা নাড়ে। আর্থ উচ্চস্বরে হেসে দেয়। শুভ্রর হাতে চাপড় মেরে বলে, ক্যারি অন। আর্থ চলে যেতেই শুভ্র নিজের রুমে চলে যায়। সন্ধ্যায় শুভ্র কাবার থেকে একটা বড় ফটো অ্যালবাম বের করে তার আম্মুর। নজর কাড়া হাসিতে চোখ বোলায় শুভ্র। কোনো একসময় তার আম্মু ছিল চলচ্চিত্রে অভিনয় করা সুন্দরী রমণী। ভাগ্য সয় হয়নি, তাই তো অল্পতেই মৃত্যুবরণ করলো। শুভ্র জানে তার মায়ের মৃত্যুর পেছনে এই চার দেওয়ালে থাকা কারোর না কারোর হাত আছে। তার মায়ের খুনিদের খোঁজ পেলে কাউকে ছাড়বে না শুভ্র। ছবিটা বুকে জড়িয়ে বেলকনিতে যায় শুভ্র। সেখান থেকে স্পষ্ট তার মায়ের কবর দেখা যাচ্ছে। আজকের সন্ধ্যাটা একটু অন্যরকম। আকাশে সুন্দর চাঁদের আলো ঝলমল করছে। শুভ্র তৃষ্ণা পায় খুব বেশি, কাউকে মারার তৃষ্ণা। পরের দিন সেদিন কলেজে আসতে ডাক পড়ে শুভ্র রুমে। নিশাতও আছে। আজকে কেন জানি সেদিনের ভয় জ্বরটা কিছুই কাজ করছে না। সে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে শুভ্র বেশি সিনক্রেট করলে আর্থর কথা বলে দিবে। শুভ্র রুমে দরজায় দাঁড়িয়ে থতমতে গলে সেদিন বলে, মে ইউ কাম ইন, মে ইউ কাম ইন স্যার। শুভ্র জবাব দেয়। কামিন। সে নিশাতার হাত ধরে ভেতরে প্রবেশ করে। ভয় জড়তা সরিয়ে নিজেই বলে ফেলে, কিছু বলবেন স্যার? ইয়েস, গতকালকে কলেজ ইউনিফর্ম পরে কুমিল্লায় ঘুরতে গেলে শুনলাম বাড়িতে মিথ্যে বলেছ। তার ডেটে যাওয়ার এত শক্ত ইউনিফর্ম পরে কেন? আমার কলেজের নিয়মকানুন ভুলে গেছো? আসলে স্যার ডেটে যাইনি আমরা। মেয়ে মেয়ে বুঝি ডেট হয়। আর এত বকা দেওয়ার শখ তো আপনার ছোট ভাইকে জিজ্ঞেস করুন। আমাদের দোষ কি? ওনার গার্লফ্রেন্ডকে নিয়েই তো গেলাম দেখা করাতে, আপনাদের চৌধুরী বাড়ির ছোট চৌধুরানী। লজ্জা হওয়া উচিত তোমার। তোমার এত আস্পর্ধা আমার সাথে উঁচু গলায় কথা বলছো? আমি তোমার টিচার হয়ে কোনো সমবয়সী ভাই বেয়াই না। আসলেই শালা, তোর মাথায় সমস্যা। সবাই তোকে ভয় পাবে বলে কি আমিও ভয় পাবো? যতই সিংহ সাজো না কেন, তোমার তো দুর্বল দিক কিছু না কিছু আছে। আর তোমাকে দেখলেই
বোঝা যায় ওপরটা পাথর হলেও ভেতরটা পুরো সফট। নেক্সট টাইম এমন বেয়াদবি দেখলে তোমায় আমি টিসি দিয়ে বের করে দিতে দুবারও ভাববো না। শুভ্রের কথাই সেন ভাবনা থেকে বের হয়, ঠোঁট উল্টে বলে, প্লিজ স্যার, এক্ষুনি আমায় টিসি দিয়ে বের করে দিন। আপনার কলেজে আমি পড়তে চাই না। তাহলে ঠিক আছে, একটু ওয়েট করো, টিসি দিচ্ছি আমি। সেরিন মাথা নাড়িয়ে নিষাদকে নিয়ে বাইরে আসে। নিষাদ সেরিনকে ধাক্কা দিয়ে বলে, আমি আম্মুকে কি বলবো? বলবো আমি আজ কলেজ মিস দিয়ে কুমিল্লে গিয়েছি আর ধরা খেয়েছি। দেখ ভাই, আমার আম্মু আমায় মেরেই ফেলবে। এই কলেজে অনেক নামডাক, সাথে রেজাল্টও ভালো। আমাকে টিসি দিতে বলেছি, তোকে না। আর ওই অপদার্থ স্যার টিসি দেবে না আমায়, আমি 100% শিওর। তুই কে যে টিসি দিবি না? আমাদের মতো স্টুডেন্ট না থাকলেও কিছু হবে না কলেজে। আমাদের থেকেও ভালো স্টুডেন্ট আছে, ওনাদের কলেজের রেজাল্ট এমনিতেও ভালো হয়। আমাদের মতো দুই একটা আগাছা না থাকলেও কিছু যায় আসে না। আমরা আগাচ্ছা? রেগে বলে সেরিন। তখন নিষাদ আমতা আমতা করে বলে, আমার কাছে তাই মনে হয়। দেখ, আমাদের যতবার প্রিন্সিপাল তার রুমে ডেকেছে, এখন অব্দি একটা স্টুডেন্টকেও ডাকেনি। এত এত কমপ্লেন আমাদের নামে। তো ডেকেছে দেখে কি হয়েছে? মেরে ফেলেনি ওকে? তোর সাথে কথা বলাটাই বেকার। চলো তো। সেন নিষাদকে নিয়ে চলে যায়। শুভ্র রেগে টেবিলে থাপ্পড় মারে। সেনের এত বড় স্পর্ধা, তাকে ভয় পায় না? যেখানে সে একটা কথা বলে সবাই চুপ, সেখানে মেয়েটা কিভাবে জবাব দেয়? শুভ্র ঘেটে ঘুটে সেনের কিছু ডকুমেন্টস বের করে। তাদের স্কুল থেকে এসএসসি দিয়েছে, এখন তাদের কলেজেই অ্যাডমিশন নিয়েছে। শুভ্রদের স্কুল কলেজ একসাথেই, দুটো পরিচালনার জন্য যথেষ্ট টিচার আছে। তবে শুভ্রই দুটোরই প্রিন্সিপাল। অনেক খোঁজ খবর চালানোর পর শুভ্র জানতে পারে সেদিন ভালো স্টুডেন্ট ছিল, ওর রেজাল্টও ভালো। কিন্তু তাতে কি, এত বড় বেয়াদবি জন্য সেদিনকে বের করে দেওয়াই উত্তম। ছুটে সাংস্কৃতিক পরিচালনা করা ম্যামের কাছে যায় শুভ্র। টান টান গলায় বলে, সেদিন মেয়েটা কি গান ভালো গায়? জি স্যার, এখনও যদি বলি কলেজ বা স্কুলের স্টুডেন্টদের মধ্যে কম্পিটিশন দেব, আমার বিশ্বাস সেদিন ফার্স্ট হবে। আর আমাদের স্কুল কলেজে আগে তেমন ভালো কেউ গাইতে পারতো না, যার কারণে জেলার বড় বড় ইভেন্টে কেউ পার্টিসিপেন্ট করতে পারতো না। প্রাইজ যা ছিল সব অন্যান্য কলেজের স্টুডেন্টরা নিয়ে যেত। তবে এবার আমাদের কলেজের স্টুডেন্টরাও পার্টিসিপেন্ট করবে। প্রয়োজনে আমি ওদের কয়েকদিন রিহার্সালের ব্যবস্থা করে দেব। ম্যামের কথাই শুভ্র আর কিছু বলে না। সোজা নিজের রুমে এসে মেরুদণ্ড শটান করে দাঁড়ায় জানালার পাশে। এই মুহূর্তে সেদিনকে প্রয়োজন তাদের কলেজের জন্য। যে যাই হোক, দুই একটা ভালো স্টুডেন্ট থাকে এমন ঘাড়ের রগ বাঁকা, সেনও তাদের একজন। শুভ্র এখন সব ভুলে গেছে। সেন ভালো গায়, তার গান শোনার জন্য শুভ্র যেন সবার থেকে বেশি আগ্রহী। আর যাই হোক, আজকে ছোট অনুষ্ঠানটা সে মিস দিতে চায় না। কয়েকটা ক্লাস শেষ হতেই পড়ার পার্ট চুকিয়ে নেওয়া হয়। স্কুল কলেজের সব স্টুডেন্টদের বিশাল হলরুমে আসার নির্দেশনা দেয়। সেন্নির সাথেও যায়, যেহেতু সেরিনের আজকে গাইতে হবে। সব টিচার স্টুডেন্টরা মিলে হলরুমে বসে। দেশাত্মবোধক পল্লীগীতি গান গাওয়া হবে। সেন পল্লীগীতিতে নাম দিয়েছে, বাকি স্টুডেন্টরাও গিয়েছে। সেরিনের নাম আসতেই সে সামনে যায়। শুভ্র যেন অপেক্ষার পর শেষ হচ্ছে না, ভয়েসটা তো মিলাতে হবে। শুভ্রর অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে ফাইনালি সেরিন গায়, সোনার পালঙ্কের ঘরে লিখে রেখেছিলে দাঁড়ি, যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে, সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এই আমারে। মাইক্রোফোন রেখে সেন নিজের জায়গায় চলে আসে। শুভ্র সেনির উপস্থিতি খেয়াল রাখছে, তবে আর কিছু বলেনি। শুনেছেন আর্থ স্যার, আপনাদের নাম করে কারা জানি বাজারে চাঁদা তুলতেছে। ইমতিয়াজের থেকে কথাটা শুনে আর্থ চল শক্ত করে নেয়। সে বাইরে এসেছিল কিছু কাজে। আর্থ তার চাচু আইমান চৌধুরীকে কল লাগায়। রিসিভ হতে তেজি স্বরে বলে, চাচু, কিছু শুনেছো? আমাদের নাম করে চাঁদাবাজি করেছে সাধারণ মানুষের থেকে। আমি বাড়ি আসছি, তুমিও আসো, জিজ্ঞাসাবাদ করে বের করবো যারা এসব কাজ করছে সোজা জেলে। আগে ওদের হাত পা বেঁধে জোতা পিটা করবো, তারপর তোমায় আইন আদালতে দেব। আর তো কল রেখে রওনা হয় বাড়ির উদ্দেশ্যে।
ইমতিয়াজের সাথে তাদের দলের কয়েকজন ও আর্তর সাথে চৌধুরীর বাড়িতে আসে। শুভ্রর বাবা আরফিন চৌধুরী শুভ্র সে কিছু কাজে ঢাকা গেছে। আইমান চৌধুরীরও যাওয়ার কথা ছিল, আজকে সন্ধ্যায় যাবে সে। আর্থ এদিকটা সামলাবে। সোফায় বসে আছে আর্থ, তার সামনে আইমান চৌধুরী বসে আছে। তখন আবার শুভ্র আসে। যদিও শুভ্র রাজনীতিতে পুরোপুরি ঢুকেনি, তবে কিছু কিছু জায়গায় জড়িত আছে সে, তার চাকরি, বাবার প্রফেশনের সূত্রে। আর্থকে দেখে শুভ্র জিজ্ঞেস করে, কি হয়েছে? আরে তেমন কিছু না, আমাদের বিরোধী দলের কয়েকজন লোক দিয়ে আমাদের নাম করে চাঁদা তুলেছে। এরই মাঝে কেটে যায় 15 দিন। শেরিনের ও ব্যস্ত লাইফ কাটছে নিজের প্রাইভেট পড়াশোনা, গান নিয়ে। এখন আর শুভ্রর সাথে ঝামেলা হয় না, আর না শুভ্রর আশেপাশে ঘাসে শেরিন। সময়টা বিকেলবেলা। শেরিনের মন ভালো নেই। শেরিন বের হবে, নিশাত আসবে, তার একটু ঘুরবে। তাদের বাড়ি থেকে অল্প একটু দূরে একটা লেক আছে। যত সময় রেডি হয়ে শেরিন বেরিয়ে পড়ে। লেকের কাছে এসে কিছুটা সময় কাটায় নিশাত আর শেরিন। শশীকে নিয়ে আসতো ওর কলেজ ছুটি হতে লেট হয়, আবার প্রাইভেট পড়ে বাড়ি ফিরতে সন্ধ্যা হয়ে যায়, সেজন্য শশী আসেনি। শেরিন নিশাত দুজন ঘুরে ফাস্টফুড খেয়ে বেরোতে বেরোতে মাগরিবের আজান হয়ে যায়। নিশাতের বাড়ি লেকের কাছাকাছি হলো, শেরিনকে একাই যেতে হবে কিছুটা দূরে। যদিও এসবে শেরিনে মাথা ব্যথা নেই, তবে আজকাল একটু ভয়ে ভয়ে থাকে, কি জানি কখন কে ক্ষতি করে বসে। নিশাতকে বিদায় দিয়ে শেরিন অটোতে বসে। অটোতে সে একা থাকলেও কিছুটা সামনে যেতেই দুটো ছেলে ওঠে। তাদের মধ্যে একজন আকাশ, একজন হয়তো আকাশের সাথে। শেরিনের চিনতে ভুল হয়নি তাদের। শেরিনকে একা দেখে আকাশ টিটকারি মেরে বলে, শুভ্রচারের গার্লফ্রেন্ড আজকে একা দেখি। মাম্মা, আজকে ওকে কিছু তো করাই যায়। সেদিন রাস্তায় ফেলে মেরে দিতাম, শুধু শুভ্রচারের জন্য মারেনি। আমার গায়ে একটা ফুলের টোকা লাগলে তোর ওই হাত আর হাত রাখবে না আমার পরিবার। তেজি স্বরে বলে শেরিন। তখন আকাশের সাথে ছেলেটা বলে, উফ, বলে গিয়েছিলাম তোর পরিবার তো আবার অনেক ক্ষমতা আছে এলাকায়, তার উপর এমপির পরিবারের সাথে ভালো সম্পর্ক। উফ, এমপির বড় ছেলের পুত্রবধূ বলে কথা। আমাদের একটা দল আছে, দলের বড় ভাই ও আছে, তোকে নিয়ে তার হাতে দিলে মন্দ হবে না। ছেলেটার কথাই শেনের গা গুলিয়ে যায়। চিৎকার করে বলে, অটো থামান, আমি যাব না। সাথে সাথে অটো থামে ড্রাইভার। জায়গাটা অনেকটা অন্ধকার হলো। সেন সাহস করে নেমে যায়, অন্য অটোতে করে যাবে। ভাড়া মিটাতে সেনের সাথে আকাশে নেমে পড়ে। তখন শেরিন বলে, মামা আমায় একা নিয়ে যাবেন? 20 টাকার ভাড়া, আপনার 100 টাকা দিব। সেনের কথার মাঝে ফোন কেটে আকাশ বলে, মামা 500 দিব, আমাদেরকে দিতে হবে। সেনার এক মুহূর্ত দাঁড়ায়নি। ফোনের ফ্ল্যাশ অন করে সামনে কয়েক কদম ফেলতেই কেউ হাত ধরে টান দেয়। সেনও কোনো দিক না তাকিয়ে ঠাস করে চর বসিয়ে দেয় হাত ধরা ব্যক্তির। রাগী স্বরে বলে, তোর হাত আমি না ভেঙেছি, সেই কখন থেকে ডিস্টার্ব করছিস? আগামীকালকেই আমি কমপ্লেন করব প্রিন্সিপাল স্যারের কাছে। কথাগুলো আমি ভিডিও রেকর্ড করে রেখেছি। আমি শুভ্র। গম্ভীর কণ্ঠের জবাব দেয় শুভ্র। সেনের হাত আপনা আপনি নিজের মুখে চলে যায়। শুভ্র নিজের ফোনের ফ্ল্যাশ শেনের দিকে তাক করে। সেন আমতা আমতা করে বলে, সরি, আমি ভেবেছিলাম আকাশ আর জুম্মান। তা তো ভাববেই, আমাকে তো সবার সাথেই গুলিয়ে শরবত করো তুমি। সবসময় তো আমায় বকো, তো আজকে ওদের 14 গোষ্ঠী উদ্ধার করলে না? আমি একা তো, আর ওদের 14 গোষ্ঠী উদ্ধার করলে ওরা আমার ক্ষতি করবে। আমি মানুষকে বকি, তবে যাকে তাকে না। তোর একটা মাথা আছে, তবে মাথার ব্রেইনটা হাঁটুতে। সেন মাথা নাই। তখন শুভ্র বলে, ওদের দুজনকে কালকে একটু আদর সোহাগ করবো, এখন তুমি যেতে পারো, ভয় নেই। সেন নিজের ফোনের ফ্ল্যাশটা শুভ্রর দিকে তাক করে। তখন শুভ্র বলে, এইভাবে দেখো না, প্রেমে পড়ে যাবে। শুভ্রর কথাই সেন কাশতে থাকে। শুভ্র সেসবে পাত্তা না দিয়ে একটা অটো দাঁড় করায়। সেন অটোতে বসতে শুভ্র বলে, বকবকানি, সাবধানে যেও। সেন শুধু মাথা নাড়ায়। শুভ্র কিছুটা সামনে এগিয়ে আসে, যেখানে আকাশ জুম্মান আছে। তাদের দুজনকে শুভ্র আটকিয়ে রেখেছে আরো 3 জন দিয়ে। শুভ্রকে দেখে আকাশ ভয় পেয়ে যায়। শুভ্র দুটোকে গালে দুটো চড় মারে, তা তো ক্ষোভ না কমায় আরো 4টা বসে চড়। তাদের জন্য শেরিনের হাতে একটা খেলো। গম্ভীর কণ্ঠে বলে, ইফটিজিং তো ভালোই পারিস। তা তোরা আমার কলেজের স্টুডেন্ট তো? আমার কলেজে এমন বখাটে আছে জানা ছিল না। তখন জুম্মান বলে,
আসলে স্যার। শুভ্র চুম্বনের লম্বা চুলগুলো টেনে ধরে গালে আরও দুটো চড় বসিয়ে দেয়। তাদের যেন শুভ্রর খুব কমছে না। রাস্তায় দেখে বেশি কিছু বলেনি। কলেজ চলে ঘাড় বরাবর লাথি তো মারতই, সাথে জায়গা মতো 2-4টা কিক মারত। এমনিতেই এদের জন্য দেশে ভবিষ্যৎ অন্ধকার। এদের ভবিষ্যৎ অন্ধকারই। যতটুকু আলো ছিল শুভ্র বাকিটা নিভিয়ে দিত। আকাশ জুম্মানকে ছেড়ে শুভ্রর বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। ছেলে 3টাকেও চলে যেতে বলে। ওরা তার বাবারই লোক ছিল। শুভ্র খবর পেয়েছে সেরিন লেকের কাছে আসবে। সবচেয়ে বড় কথা, আকাশ ওত পেতে আছে সেরিনকে ধরার জন্য। শুভ্র তো কোনো প্রকার রিস্ক নিতে রাজি নয়। এমনিতেই সে মজে আছে ছোট্ট গায়িকার ওপর। তাকে সুরক্ষিত রাখার দায়িত্বটাও তার উপরেই অনেকটা। শুভ্রর ভবিষ্যৎ বড় গায়িকা। শুভ্র মনে হয় সে নিজেকে নিয়ে এত আশা করে কিনা কি জানে, তবে সে আশাবাদী। সেন একদিন অনেক বড় গায়িকা হবে, কনসার্ট করবে, দেশে বিদেশে যাবে, লোকে তাকে চিনবে। সেদিন সেন গর্বের সাথে বলবে, সবটাই শুভ্রর চেষ্টা চাওয়া। নিজের ভাবনায় নিজে হেসে দেয় শুভ্র। সে জানে মেয়েটা অনেক ছোট, তাদের বয়সের ডিফারেন্স 10 বছর তো হবেই। সমস্যা নেই, বয়স কমানোর জন্য শুভ্র প্রয়োজনে পার্লারে যাবে। বাড়িতে স্বাভাবিকভাবে প্রবেশ করে সেরিন। লিভিং রুমে তার বাবা আর চাচ্চু বসে আছে। সেনকে দেখে তার চাচ্চু কিরণ পাটোয়ারি বলেন, মাহিকে সাথে নিয়ে গেলে কি হতো? রাস্তায় কেউ ডিস্টার্ব করেনি তো আবার? না না না, কে ডিস্টার্ব করবে? কারোর এত সাহস নেই পাটোয়ারি বাড়ির মেয়েকে কিছু বলার। কথাটা বলে সেন কেটে পড়ে। কিরণ পাটোয়ারির কথায় সেনের বাবা সিহান পাটোয়ারি বলে, এলাকায় আমাদের নাম ডাক থাকলেও আজকাল একদল এসেছে, কাউকে ভয় পায় না। যখন জেলের ভাত জুটবে তখন সোজা হয়ে যাবে। আর্থরাতে শুভ্র রুমে আসে। তখন শুভ্র ল্যাপটপে কাজ করছিল। আর্থকে দেখে বলে, আবার কোনো নিউজ আছে নাকি? আরে না, একদিন চলো তোমায় আমার গার্লফ্রেন্ডের সাথে পরিচয় করিয়ে দেই। শেরিন নাকি শশী? শশী? শেরিন তো শশীর কাজিন। মেয়েটা বেশ চালাক, তোর মতো বলদকেও বোকা বানিয়েছে। শুভ্রর কথাই আর্ত হেসে মজা নেয়। শুভ্রের এসবে মাথা ব্যথা নেই। সে তো জানে তার ভাই কোন লেভেলের গাধা, যে বাচ্চা মেয়েদের কাছে গুটি হয়েছে। সুন্দরভাবে নাচিয়েছে সেরিন। আর্তর দিকে তাকিয়ে শুভ্র বলে, যতই লাফাও, ভাষণ দাও, আমায় বাস দাও, আসল বাস তো তুমি নিজেই খেয়ে বসে আছো। মাথায় ব্রেইন থাকলে তবেই না বুঝতে, ব্রেইন তো হাঁটুতে। তুমি আমায় অপমান করছো ভাইয়া? আমার ব্রেইন মাথায় আছে। আর আমায় কে বোকা বানিয়েছে শুনি? আমি বোকা বানাবে এই ব্রেইন এখনো কারো হয়নি। আর্তর কথাই শুভ্র কিবোর্ড থেকে হাত সরিয়ে কফির মগে হাত রাখে। আমার চালাক নেতা, তাড়াতাড়ি বিয়েটা করে নে। আমি আবার মুখ খুললে তোর প্রেম জানালা দিয়ে পালাবে। তার চেয়ে বিয়ে শাদী করে নে, যাতে কিছু বললেও প্রেম রুমের মধ্যে আটকে থাকে। প্রেম তো করে মানুষ রুমে বসে, পাবলিক প্লেসে নাকি? ভাই প্লিজ যা, তোর প্রেমের কথা শোনার জন্য আমি বসে নেই। পরদিন সকালে কলেজে আসতে নিচের রুমের দরজার সামনে একটা বক্স পায় শুভ্র, রঙিন কাগজে মোড়ানো। শুভ্র সেটা নিয়ে চেয়ারে বসে পড়ে। বক্স খুলতেই অনেকগুলো খাম। শুভ্র একে একে সবগুলো খাম খুলে, সবগুলোতেই বিভিন্ন রঙের কাগজে ভিন্ন ভিন্ন কলমের কালিতে ফুটিয়ে তোলা চিঠি। বাবুর আব্বু দিন দিন কিন্তু নরম হয়ে যাচ্ছে। তার কঠোরতম ভাবটা কমে আসছে। বাবুর আম্মুকে রেখে আবার কার প্রেমে মজে গেল? শুভ্র কনফিউজড হয়ে যায়। বাবুর আম্মুটাকে অনেকদিন পর তাকে স্মরণ করলো। যদিও চিঠিটা পড়ে শুভ্রর হাসি পাচ্ছে। কে জানি হাসলে যদি আবার খবর পাই, তাহলে পুনরায় চিঠি লিখবে বলবে। বাবুর আব্বু কি বাবুর আম্মুর চিঠির প্রেমে পড়লো নাকি? আজকাল বেশি বেশি হাসা হচ্ছে। শুভ্র ভেবে পায় না চিঠিগুলো কে রুমে রেখে যায়। আচ্ছা, তার রুমে তো সিসি ক্যামেরা লাগানো আছে, তাহলে ফুটেজ চেক দিলেই তো লুকিয়ে থাকা বাবুর আম্মুকে খুঁজে পাওয়া যাবে। শুভ্র হাসে। যে কাজটা করেছে সে হয়তো জানে না সিসি ক্যামেরার কথা। শুভ্র আর দেরি না করে ফুটেজ চেক দিতে থাকে। সর্বপ্রথম যে চিঠিটা এসেছে সেই দিনে ফুটেজ চেক করে। কখন কিভাবে আসলো সেটাও তো জানে না শুভ্র। অনেক ঘাটাঘাটির পর কোনো কিছু পেল না। না লাইব্রেরি, না বাইরের কারোর আসা যাওয়া, শুধু তার কলেজের দপ্তরি বা 2-1 টিচারের আনাগোনা। শুভ্রর হাস্যোজ্জ্বল মুখটা মুহূর্তেই মলিন হয়ে যায়। পিটি শেষ হতেই শুভ্র ফার্স্ট ইয়ারের ক্লাসে যায়। আকাশ জুমানের খোঁজ করে, জানতে পারে তার কেউই উপস্থিত নেই। শুভ্র সেসবে আর মাথা ঘামায়নি। ফিজিক্স ক্লাসটা সেই করায়।
সে কিছুটা পছন্দ হয় সেগুলোর উত্তর সবাইকে লিখতে বলে। শুভ্র পুরো ক্লাস ঘুরে ঘুরে সবার হ্যান্ডরাইটিং চেক করে। শেনের কাছে এসে বলে, তোমার হাতে লেখার একটা পৃষ্ঠা আমায় দিও তো। আমার রাইটিং বাজে, এটা দিয়ে কি করবেন? না, একটা দরকার ছিল। সেন মাথা নাড়িয়ে হ্যান্ডরাইটিংয়ের একটা পেজ শুভ্রকে দেয়। শুভ্র সেটা নিজের প্যান্টের পকেটে ঢুকিয়ে নেয়। তাদের ফার্স্ট সেমিস্টার এক্সামের ঘোষণাও দিয়ে দেয় শুভ্র। ক্লাস টাইম শেষের পথে। হাতে 10 মিনিট সময় রেখে শুভ্র গম্ভীর কণ্ঠে বলে, শেরিন পাটোয়ারি মিশাত আমাদেরকে একটা গান গেয়ে শোনাবে? শুভ্রের কথাই সেন বোকা বনে যায়। অনেকেই অবাক যে শুভ্র ক্লাসে পড়া ব্যতীত অন্য কোনো বিষয় অ্যালাউ করে না, সেখানে গান, তাও নিজে থেকে। ভাবার বিষয়। নিশাতের ধাক্কাধাক্কিতে সেন উঠে সামনে যায়। শুভ্রের ঠোঁটের কোণে হাসি। সেন আর চোখে শুভ্রকে দেখছে। অনেকে এক্সাইটেড শেরিনের কণ্ঠে গান শোনার জন্য, তবে কোন গানটা গাইবে সেন কনফিউজড। কি গান গাইবো স্যার? তোমার যেটা মন চায়। তো গান গাইতে মন চাচ্ছে না। শুভ্র চোখ গরম করে তাকায়। সেন নজর সরিয়ে নিয়ে বলে, পল্লী গীতি? না। সেন গায়, ঠিক এমন এভাবে তুই থেকে যা স্বভাবে আমি বুঝেছি গতি নেই আর তুই ছাড়া গতি নেই। শুভ্র মনোযোগ সহকারে গান শোনে। সেনের ভয়েসটা তার ভীষণ প্রিয় হয়ে উঠেছে অল্প দিনে। সেনকে ধন্যবাদ দেয় শুভ্র। অতঃপর বিদায় নিয়ে চলে আসে ক্লাসরুম থেকে। তড়িঘড়ি করে নিজের রুমে গিয়ে চিঠি আর শেরিনের হ্যান্ড রাইটিং মিলায়। অনেকটা পার্থক্য খুঁজে পায়, কিন্তু কিভাবে সম্ভব? এই বাবুর আম্মুকে খুঁজে বের না করা অবধি শুভ্র শান্তি হবে না। শুভ্র ঠিক করে তার রুমের সামনে করিডোরের সিসি ক্যামেরা লাগাবে। যেই ভাবা সেই কল লাগায়। আগামীকালকের মধ্যে তার সিসি ক্যামেরা চাই করিডোরে। সন্ধ্যাবেলায় চৌধুরী পরিবারে বৈঠক বসবে। সেই শুভ্রর বিয়ে নিয়েই বৈঠক। শুভ্রকে জিজ্ঞেস করা হয় তার পছন্দের কেউ আছে কিনা। শুভ্র লজ্জাশরম ত্যাগ করে বলে দেয়, আছে কেউ একজন। আর্থ তার ভাইয়ের দিকে তাকিয়ে রয়। আইমান চৌধুরী নিজেও বাকরুদ্ধ। এই রাগী বদমেজাজিরও গার্লফ্রেন্ড আছে। অষ্টম আশ্চর্যের বিষয়, যে মেয়েটা শুভ্রের সাথে প্রেম করে সে নিশ্চয়ই শান্তশিষ্ট, ভদ্র, নম্র হবে। সবাই এটাই ধরে নিয়েছে। তখন আইমান চৌধুরী বলেন, মেয়েটার ছবি আছে তোমার কাছে? শুভ্র শুধায়, ছবি নেই, তবে নাম আছে। নামটাই বলো। ওর নাম পিচ্চি। শুভ্রের কথাই আর্থ বলে, ভাগ্যিস পিচ্চি অ্যাঞ্জেল সাদিয়া না। শুভ্র রাগী দৃষ্টি নিক্ষেপ করে আর্থর দিকে। হাতে থাকে কুশন দিয়ে পিঠে বাড়ি মেরে বলে, ভাগ্যিস পিচ্চি যমজ বোন না। আমি আবার শালির সাথে প্রেম করি না, আর না শালি আমায় ইমপ্রেস করে তার বোনকে দেয়। শুভ্রের কথার আগামাতা কেউ বুঝতে পারেনি। তবে শুভ্রের বিয়েটা খুব শীঘ্রই দিতে চাচ্ছে সবাই। তখন আর্ত লজ্জা শরম ত্যাগ করে বলে ফেলে, আমার অনেক শখ ভাইয়ের সাথে বিয়ে করা, একসাথে বিয়ে করার আর কি। তখন আইমান চৌধুরী বলেন, তো এটা আগে বললেই পারতে। আসলে লজ্জা লাগছিল। তোরা আবার লজ্জা? শুভ্র বলে। আর্ত লজ্জা লজ্জা ভাব করে মাথা নাড়ায়। শুভ্র তাকে নিয়ে নিজের রুমের দিকে হাঁটা ধরে। কাঁধে হাত রেখে বলে, আচ্ছা, শশীর ছোট বোনের এইজ কত হবে? আমি কিভাবে জানবো? আমি কি ওর জন্মের দিন ওর বাড়িতে গিয়ে বসেছিলাম? আনুমানিক করে বলো না। এই 15-16 হবে। তোর মাথা। ওর বয়স 18। তো জানলে আমায় জিজ্ঞেস করলি কেন? তোর তো আবার এসবে ভালো আইডিয়া, কারণ সারাদিন মেয়ে মানুষের আশেপাশে থাকা লাগে। মেয়ে মানুষের আশেপাশে থাকলেও আমি লয়াল। তোমার মতো অ্যাঞ্জেল সাদিয়া নামের আইডি থেকে মেসেজ আসলে গলে যায় না। একবার কি জানো, হ্যাঁ, অ্যাঞ্জেল সাদিয়া ফেক আইডির প্রেমে পড়ে গেলা। বাজে কথা ছাড়বি? আমি এখনো কারোর প্রেমে পড়িনি। তাহলে তোমার পছন্দ করা মানুষ আসলো কি করে? না না, সেসব কিছু না। আর্থ শুভ্রের মাথায় গাঁটটি মেরে নিজের রুমে চলে যায়। 7-5 না ভেবে শশীকে কল দেয়। এখন সে শশীর সাথে কিছুক্ষণ কথা বলবে। দেখতে দেখতে শেনের প্রথম সেমিস্টার এক্সাম শুরু হয়ে যায়। সময়টা পড়াশোনা নিয়ে ব্যস্ততায় কেটে গেলেও নিজেকে ফ্রেশ রাখার জন্য শেরিন গান গায়, ভিডিও বানায়। শশীরও ব্যস্ততা বেড়ে গেছে। সে আর নিয়মিত নাচের ভিডিও আপলোড দেয় না। সন্ধ্যার দিকে শেরিন টেবিলে বসে পড়ছিল। তখন শশী আসে, হাতে কতগুলো কাগজ। শেরিন তা দেখে ভুরকুচকায়। অতঃপর বলে, এগুলো দিয়ে কি করবি?
এগুলো আমি পেয়েছিলাম সেদিন, কোথায় পেয়েছি মনে পড়ছে না, টেবিলের ওপর রাখা ছিল, তাই তোকে দিতে এলাম, তোর কাজে লাগতে পারে। আমার কাজ নেই এসবে, তুমি নিয়ে মাহিকে দাও, ও নিশাদকে প্রেমপত্র দিতে পারবে। তুই দে না কাউকে। এসবে আমার ইন্টারেস্ট নেই। কিসের প্রেম? তুমি নিজে করো দেখে আমাকেও করতে হবে? প্রেম করা ভালো না, এতে চরিত্র নষ্ট হয়। এই শোন, যত বড় মাথা নেই তত বড় ভাবনা। প্রেম করলে কিসের চরিত্র নষ্ট হয়? তোর মাথায় আস্ত পচা আলু ছাড়া আর কিচ্ছু নেই, আর ব্রেন যেটা সেটা হাঁটুতে আছে।